দিনহাটা আদালত চত্বরে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে দেখে বিক্ষোভ ও গোব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। এই ঘটনায় আদালত চত্বরের বাইরে রাস্তায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুন্ডা বাহিনী গাড়ির উপরে অতর্কিত হামলা করে, আমাদের উপরে হামলা করে, গাড়ি ভাঙচুর করে, গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয় এবং দিন দিয়ে নানান ভাবে ঢালানো হয়। গালিগালাজ থেকে আরম্ভ করে, যদি সিকিউরিটিরা না থাকতো তাহলে হয়তো আজকে আমার ওখানে লাশটা পড়ে থাকতো। পুলিশ ছিল মাত্র 3 জন। বারবার করে আমাদের সিকিউরিটির থেকে দিনহাটা থানার আইসি কে বলা হয়েছে, তারপর তো মাত্র 3 জন পুলিশকে পাঠিয়েছে। সেই 3 জন পুলিশ তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তারা কোন রকম কোন স্টেপ নেয়। নিরাপত্তা অবশ্যই অবশ্যই দিনহাটার বুকে যদি কেউ কোর্টে হাজিরা যদি না দিতে পারে তাহলে এর চেয়ে আর আশ্চর্যের কি থাকতে পারে। 144 ধারা জারি থাকে কোর্টে তার হাকিম সাহেব বারবার করে বলেছে এখানে কোন রকম যেন গন্ডগোল না হয়, এখান থেকে সমস্ত সরিয়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আমাদের সামনেই। তা সত্ত্বেও পুলিশ কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি। একদমই তাই তো। দেখো স্লোগান যেমন তার গাড়ির কাজ ভাঙার অভিযোগ, ওরাই ভেঙেছে, ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে। নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি আছে, তাকে ঘিরে ধরে ডিম ছোড়া হলো। আর ডিম মামলেট খাবে হয়তো, তার জন্য ডিম ছোড়া হয়েছে। আপনি আদালত চত্বরে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন সেখান থেকে 30 মিটার দূরে বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে তিনি রয়েছেন এবং তিনি সেখান থেকে অভিযোগ করছেন যে আজকে তিনি যখন দিনহাটা আদালত চত্বরে এসেছেন তাকে ঘিরে ধরে নাকি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছে এবং তিনি আরও দাবি করছেন যে রাজ্যে গণতন্ত্রের পরিবেশ নেই, তৃণমূল বিরোধীদের কণ্ঠ রোধ করতে চাচ্ছে। কি বলবেন? নিখিলবাবু তো এমএলএ, তো বিধায়ক, তো গণতন্ত্রের পরিবেশ না হলে তিনি জিতলেন কী করে? তাহলে তার যে জয় হয়েছে সেটা তিনি মানুষ দ্বারা ভোটে তাকে জিতিয়েছে এটা বলতে চাইছেন না। এটা তো খুব সহজ কথা। কোথাও বিজেপি জিতেছে, কোথাও বেশিরভাগ জায়গায় তৃণমূল জিতেছে, মানুষ যাকে চেয়েছে। কিন্তু আজকের যে বিক্ষোভ সেটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ। তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা যেভাবে বাংলার কুৎসা করছেন, বাংলার জনপ্রিয়তম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, জনপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুইতকারি করছেন, অশ্লীল ভাষায় আক্রমণ করছেন, সেটা বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে না। তাই জন্যেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে নিখিলবাবুকে। নিখিলবাবুকে এই বাস্তবটা মেনে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। বলছেন যে গতকাল বারুইপুরে শুভেন্দু অধিকারী